শুভ জন্মাষ্টমী। রাধে রাধে, হরে কৃষ্ণা। ভিডিওটা এডিট করতে অল্প লেট হয়ে গেল। তোমরা ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ছিল জন্মাষ্টমী, ভীষণ আনন্দের একটা দিন, যেই দিনের অপেক্ষায় আমরা সবাই করি। আমি আর আমার ঠাকুমা ভোর ভোর উঠে গেছিলাম ঘুম থেকে উঠেই স্নান করে নিয়ে ভাইকে পুজো দেই। গোপু ভাইকে যেন আজ আরও সুন্দর লাগছে, নজর না লাগে। ধূপ প্রদীপ ধরিয়ে সাবু ফল দিয়ে ভাইকে সকাল সকাল পুজো করে নিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার ঠাকুমা পুজো করছিল। ঠাকুমার পুজো শেষে আমিও গোপু ভাইকে পুজো করে নিচ্ছিলাম। গোপু ভাইকে কি সুন্দর লাগছে বলো, খুব সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। পুজো শেষে অল্প রেস্ট করে চলে গেলাম রাতের জন্য গোপু ভাইকে তালের বড়া দেব তাই ভাজতে। তো একে একে তালের বড়া, লুচি, সুজি করে নিলাম ঠাম্মা আর আমি মিলে। ঠাম্মাই করছিল। ঠাম্মাকে আমি বললাম, ঠাম্মা আমি একটু করি তোমার সঙ্গে। ঠাম্মা বলল চলে আসো করো। তাই আমি আর ঠাম্মা মিলে দুজনে একসঙ্গেই করছিলাম। তো ঠাম্মা কিছুটা তালের বড়া করে নিচ্ছিল, আর সাথে সাথে ঠাম্মার সাথে সাথে আমিও ঠাম্মাকে হেল্প করার জন্য কয়েকটা তালের বড়া ভেজে নিলাম। ঠাম্মা আগের থেকে লুচি ভেজে নিয়েছিল, আর সুজিও করা হয়ে গেছিলো। জাস্ট খালি আমি ঠাম্মাকে কয়েকটা তালের বড়া ভেজে দিচ্ছিলাম ঠাম্মার সাথে সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো লুচিগুলো খুব সুন্দর হয়েছে, গোল গোল হয়েছে। আমার ঠাম্মা লুচি একদম সেই সুন্দর করে। আর তোমরা দেখতেই পাচ্ছ তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে, কালারগুলো খুব সুন্দর এসেছে। তালের বড়া হয়ে যাওয়ার পর এখানে সুজি করে নিচ্ছিল। তো এখানে সুজির মধ্যে দুধ, তারপরে একে একে করে চিনি, ঘি সব কিছু দিয়ে সুজিটা ভালোভাবে করে নিচ্ছিল। তো আমি ঠাম্মাকে বললাম, ঠাম্মা তুমি একটু যাও, আমি করে নিচ্ছি সুজিটা। তাই আমিও ঠাম্মাকে একটু হেল্প করছিলাম। তারপরে যেহেতু অষ্টমী পড়ে গেছে, তাই ঠাম্মা আর আমি মিলে এখানে আমার গোপু ভাইকে স্নান করিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে না দেখতে? তো গোপু ভাইকে স্নান করে দিচ্ছিলাম। এখানে বড় গোপু ভাইকে স্নান করিয়ে নিলাম। তারপরে ঠাম্মা বলল, তাহলে তুই ছোট গোপুকেও স্নান করিয়ে দে, আমি বড় গোপু ভাইকে জামা পরিয়ে দিচ্ছি। তারপরে ঠাম্মা এখানে গোপু ভাইকে জামা পরিয়ে দিচ্ছিল। আমি বললাম জামা পরিয়ে দেওয়ার আগে আমি আগে গোপু ভাইকে ভালো মতন করে মুছিয়ে দিই, গোপু ভাইয়ের শরীরে জল লেগে আছে। তারপরে এখানে আমি ভালোভাবে গোপু ভাইকে এখানে মুছে দিচ্ছিলাম শরীরে জল যেগুলো আর কি লেগেছিল। একটু আদর করে নিলাম, তারপর ঠাম্মার হাতে গোপু ভাইকে দিয়ে দিলাম। আর ছোট গোপুকেও আমি এখানে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান করিয়ে দিয়ে সেই গোপু ভাইকেও আমি এখানে ভালোভাবে মুছে দিচ্ছিলাম যা শরীরে জল লেগেছিল। তো আমার এখানে স্নান করিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে একে একে করে ঠাম্মা আর আমি মিলে এখানে দুই গোপু ভাইকেই আমরা জামা পরিয়ে দিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আজকে গোপু ভাইকে খুব সুন্দর লাগছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তারপরে যেই আর কি তালের বড়া, তারপরে হচ্ছে সুজি, লুচি করা ছিল, সেইগুলো দিয়ে আমরা এখানে গোপু ভাইকে পুজো করে নিয়েছি। ঠাম্মা পুজো করে নিয়েছে, তারপরে আমি পুজো করে নিয়েছি। তারপরে আমরা অল্প প্রসাদ খেয়ে রেস্ট করে নিলাম। আর পরের দিন যেহেতু ছিল পারণ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে আমরা গোপু ভাইকে পুজো করে নিয়েছিলাম। কারণ
মতন করে গোপু ভাইকে যেহেতু ভোগ দেব, তাই এখানে এক এক করে 5 রকমের ভাজা, অন্ন, ডাল, তারপরে হচ্ছে শাক, সবজি সব কিছুই আর কি মোটামুটি করা হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সবজি কাটা রয়েছে, তারপরে এখানে লুচিও হয়ে গেছিলো, পায়েসও হয়ে গেছিলো। সব কিছু এক এক করে এখানে গোপু ভাইয়ের জন্য করা হচ্ছিল। তো তোমরা দেখো এখানে 5 রকমের ভাজা আছে, তারপরে এখানে পায়েস করা হয়েছিল। এগুলো দিয়েই আর কি গোপু ভাইকে ভোগ দেওয়া হবে। তো ঠাম্মা এক পাত্রেই সব রকমের খাবার দিয়ে গোপু ভাইকে ভোগ দিচ্ছিল। ঠাম্মা আর আমি পুজো করে নিয়েছি গোপু ভাইকে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে, হরে কৃষ্ণ।